চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬০ জনের। রাজধানীর বাইরেও ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে চলতি মাসে বন্দরনগরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। এ মাসের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ৮ জনের। যাদের এসি আছে, এসি তো আমরা পরিষ্কার করি না, যেমন ৩ মাস ৬ মাস পর পর। এসির পানি হলো ভীষণ খারাপ, ওখানে লার্ভাগুলো আস্তে আস্তে জমতে থাকে। তাহলে আমরা কি করব, এসির পানি আমরা ৩ দিন পর পর এটা এটা পরিষ্কার করব। নারায়ণগঞ্জেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শহরের ২টি হাসপাতালে মাত্র ২০টি বেড ডেঙ্গু রোগীদের জন্য, অথচ গড়ে ৭০ থেকে ৮০ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। হাসপাতালে বাড়ছে চাপ। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। দিন দিন এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাই যে অতি বিলম্বে যাতে সরকার এটার দিকে চোখ রাখেন। মশা নিধনের যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো ধরনের উদ্যোগ চোখে পড়ে না। মশা নিধনে কোনো ওষুধ ছিটানো হয়নি এবং লার্ভা অপসারণের পদক্ষেপও নেই। অনেকেই বলছেন নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে সিটি কর্পোরেশন। আমাদের চিন্তিত হওয়ার কিছু নয়। ডেঙ্গু হইলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেঙ্গু আমরা বলি ক্লাসিক ডেঙ্গু। এই ডেঙ্গুগুলি ঠিক মতন জ্বরের জন্য প্যারাসিটামল খাইলে, বেশি করে ফ্লুইড খাইলে, আর মশারির নিচে থাকবে, রেস্ট নিলে ডেঙ্গু জ্বর সাধারণত ৪ থেকে ৫ দিন পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুমিল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে নগর কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল, অনেকটাই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন আজকে ৩ দিন ৪ দিন যাবত ট্রিটমেন্ট হওয়ার পরে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড়। একই অবস্থা সাভারেও। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ছে